आज 16 तारीख बुधवार सेप्टेम्बर मासेर 16 तारीख 25 साल सन्ध्याय मागरिबेर नामाज पढ़ार परे वाशरूमे गेছি हठाৎ बिड़ालेर बाच्चार आवाज़ वाशरूम থেকে বের হয়ে দরজা খুলতেই দেখি সিঁড়ির কাছে এই ছোট্ট কিউট বিড়াল ছানাটি বসে আছে। আমাকে দেখে লাফ দিয়ে ঘরের মধ্যে আসলো। আসার পর থেকে কি যে দুষ্টামি শুরু করছে আর মানে মেউ মেউ করতেই আছে। আমার পুরো মাথা খারাপ করে দিছিল বিড়ালটা। এই বিড়ালকে নিয়ে আমি পুরো পাগল হয়ে গেছি। কিচ্ছু খাচ্ছে না। দুধ দিলাম, দুধের ভিতরে মুড়ি ভিজে দিলাম, বিস্কিট দিলাম, কিছুই খায় না, একটু পানিও খাচ্ছে না। কিন্তু ওই চেশু মানে কী যে করতেছে, ওই কিরে মনে হচ্ছে কারো পালা বিড়াল পথ ভুলে চলে আসছে। কিন্তু আমি এর মালিককে এখন কি করে খুঁজে পাই বলো তো তোমরা? কি করে? আর এই বিড়ালটাকে কি আমি পালবো নাকি ওর মালিকের কাছে ফিরে দেওয়ার ব্যবস্থা করব? তোমাদের কি মনে হয় কমেন্ট সেকশনে জানিও। বিড়ালটা কিছুক্ষণের মধ্যে আমার 12টা বাজে আসছে। ওর পিছনে দৌড়াতে দৌড়াতে আমার খবর হয়ে গেছে। সেই এই মাথার থেকে ওই মাথা, ওই মাথার থেকে ওই মাথা যাচ্ছে। আর কার্পেট, তারপর সোফার উপর পাপোশ সব কিছু আশ্রায়া উশ্রায়া একদম একাকার করে দিচ্ছে। দৌড়াদৌড়ি করতেছে, কখন যে কোথায় উঠতেছে ধুলায় অন্ধকারে। আমি নামাজ পড়তে বসছি, ভাবছিলাম দরজার বাইরে রেখে নামাজ পড়ি, এমন চিল্লাচিল্লি শুরু করছে। পরে দরজা খুলে দিছি, এই যে দৌড়ে আসছে, এখন লাফ দিয়ে আমার কোলে উঠতেছে। কোলের থেকে আবার টেবিলের উপরে নেমে টেবিলের বই পুস্তকের উপরে ঘুরে বেড়াচ্ছে। দেখো কি অবস্থা। চেয়ারে বসে নামাজ পড়ি আমি, পায়ে ব্যথা। যখন উঠে দাঁড়ায়া দোয়া পড়তেছি ও চেয়ারে বসে থাকতেছে। 3 বার আমি নামাজ ভেঙে ওর সরাইছি। তারপরে যখন চেয়ারে বসি ওই কোলে উঠে বসে থাকে। নামাজ পড়তে আমার অনেক লেট করে দিয়েছে। মাগরিবের ওয়াক্তে আসছে, এখন এশারের ওয়াক্তেও শেষ হয়ে যাচ্ছে। এই যে লাফ দিয়ে টেবিলের উপরে উঠছে। কি দুষ্টামি যে করতেছে বিড়ালটা, কিন্তু কিচ্ছুই খাচ্ছে না। এখন তোমাদের মতামত কি বলো দেখি? এটাকে কি আমি পালবো নাকি ওর মালিককে খুঁজে বের করার চেষ্টা করব? কিছুক্ষণের মধ্যে তো ওর উপরে আমার মায়াও পড়ে যাচ্ছে। অনেকক্ষণ পরে ওকে আমি নিচে গেছি, ফোনে কথা বলতে বলতে ও আমার সাথে সাথে নিচে গেছে। পরে যখন চলে আসছি ওকে আর খুঁজে পাই না। ভাবলাম হয়তো ও চলে গেছে, কিন্তু না, কিসের কি চলে গেছে। রাত 11টার সময় আমার ছেলে বাহিরের রুমে আসছে, টিভি দেখতেছে, খাচ্ছে। ও বলতেছে আম্মু এই যে দেখো টেবিলের নিচে বসে আছে তোমার বিড়াল। তারপরে তো যাই হোক আবার পেয়ে গেলাম ওকে। তো ওর পিছনে থাকতে থাকতে আমার হলো আর কিছু খাওয়া দাওয়াও হয়নি, এনার্জিও নাই যে খাবো। রাত 11টার সময় এই যে ওই আমার কোলে বসে থেকে ঘুমাচ্ছে। তো ওরকে যদি তোমরা কেউ নিতে চাও আমার সাথে যোগাযোগ করো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।